আমার প্রিয় বন্ধুগণ, নমস্কার বন্ধুরা। জয় বজরংবলী, জয় শ্রীরাম, হর হর মহাদেব। বন্ধুরা, তৈরি হয়ে যান, ঘরে বসেই রাজা হয়ে যাবেন। কোষ্ঠীতে তৈরি হয়েছে 4টি মহাশুভ যোগ, অর্থাৎ 4টি বড় যোগ, যার সম্পর্কে আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি। একদমই ভিডিওটি বাদ দেবেন না। হ্যাঁ বন্ধুরা, এখন ভগবান গণেশজি এবং বজরংবলীজির আশীর্বাদে আপনাদের জীবনে খুব বড় একটা পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, আপনাদের জীবনে কি পরিশ্রম অনেক বেশি, কিন্তু সেই অনুযায়ী টাকা ও সাফল্য মিলছে না? আপনাদের কি মনে হয় ভাগ্য আপনাদের দরজার কাছে এসেও ফিরে চলে যাচ্ছে? তাহলে আজকের এই ভিডিওটি শুধু এবং শুধু আপনাদের জন্যই অত্যন্ত বিশেষ হতে পারে, কারণ ব্রহ্মাণ্ড ইঙ্গিত দিয়ে দিয়েছে যে আগামী সময় আপনাদের জন্য সাধারণ থাকবে না। কারণ আজ আমরা সেই বিশেষ যোগগুলি নিয়ে কথা বলব যেগুলোকে জ্যোতিষশাস্ত্রের ভাষায় ধন, সম্মান, সুযোগ এবং রাজকীয় সুখের সাথে যুক্ত করে দেখা হয়েছে। হ্যাঁ, রাজযোগ আপনাদের কোষ্ঠীতেও তৈরি হচ্ছে, তাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় বজরংবলী, হর হর মহাদেব লিখে দিন। তো দেখুন বন্ধুরা, অনেক সময় মানুষের কাছে প্রতিভা অনেক থাকে, পরিশ্রমও থাকে, কিন্তু সঠিক সময়ের সঙ্গ পায় না। অন্যদিকে কিছু মানুষের জীবনে হঠাৎ এমন একটা মোড় আসে যে আটকে থাকা কাজ চলতে শুরু করে, টাকা আসার রাস্তা খুলে যায় এবং সমাজে সম্মান বাড়তে থাকে, কারণ আগামী সময় আপনাদের জন্য সাধারণ থাকবে না। আমি সত্যি বলছি, তাই এই পরিবর্তনগুলোকে জ্যোতিষশাস্ত্রে গ্রহের অবস্থান এবং যোগের মাধ্যমে বোঝার চেষ্টা করা উচিত। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষ অংশে আমি আপনাদের এমন একটি সহজ জ্যোতিষ উপায়ও বলব যা আপনারা আপনাদের শ্রদ্ধা অনুযায়ী করতে পারবেন। সময় খুব কম বন্ধুরা, আপনাদের কোষ্ঠীতে 4টি যোগ তৈরি হয়েছে যা বিশেষ যোগ এবং সরাসরি লাভ আপনারা পেতে চলেছেন। তাহলে প্রথম যোগটি কি? মনোযোগ দিয়ে শুনুন, ধনের দরজা খুলে দেওয়ার যোগ। হ্যাঁ বন্ধুরা, কোষ্ঠীতে যখন ধন সংক্রান্ত ভাব এবং তাদের অধিপতিদের শুভ সম্পর্ক তৈরি হয়, তখন জ্যোতিষশাস্ত্রে তাকে ধনযোগের শ্রেণীতে দেখা হয়। এর অর্থ কেবল এটাই নয় যে ব্যক্তির কাছে প্রচুর টাকা থাকবে। ধনযোগের একটি বড় সংকেত এটিও মনে করা হয় যে ব্যক্তি উপার্জনের নতুন সুযোগও পেতে পারেন। এর পাশাপাশি কখনও চাকরি থেকে লাভ হতে পারে, কখনও ব্যবসায় লাভ, কখনও আটকে থাকা টাকা ফেরত পাওয়া এবং কখনও হঠাৎ এমন কোনো সুযোগ চলে আসা যার আপনি আশা পর্যন্ত করেননি। এবং সবচেয়ে বিশেষ কথা হল, এই ধরনের যোগের প্রভাব প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে একরকম হয় না। কারো জন্য টাকা ব্যবসার মাধ্যমে আসে, তো কারো জন্য চাকরি থেকে, কারো জন্য জমিজমা থেকে এবং কারো জন্য তার নিজের প্রতিভা, বুদ্ধি ও যোগ্যতার মাধ্যমে। তাই যদি আপনাদের কোষ্ঠীতে ধন সংক্রান্ত গ্রহগুলি শক্তিশালী দেখায়, তবে আগামী সময় আপনাদের জন্য এই সংকেত দিতে পারে যে কেবল উপার্জনের একটি উৎসের উপর নির্ভর না করে উপার্জনের অন্য রাস্তাও খোঁজা শুরু করা উচিত। এবং যতদূর সম্ভব নতুন কিছু শেখার কথা ভাবুন, ভালো কাজে সময় ব্যয় করুন এবং বেশি টাকা উপার্জনের কথা ভাবুন। মনে রাখবেন, যোগ সুযোগ দেখায়, কিন্তু সুযোগকে সাফল্যে রূপান্তর করার কাজটি আপনাদের পরিশ্রম এবং ধৈর্য দিয়ে করতে হয়। যদি আপনাদের মাতা মহালক্ষ্মীজির উপর ভরসা থাকে, তবে বন্ধুরা কমেন্ট বক্সে জয় মাতা মহালক্ষ্মীজি অবশ্যই লিখবেন, কারণ লক্ষ্মী যোগও আপনাদের কোষ্ঠীতে তৈরি হচ্ছে, অর্থাৎ ধনের দিক থেকে আপনাদের জীবনে খুশি আসতে চলেছে, টাকা আসার সংকেত মিলছে। দ্বিতীয়টি হল রাজযোগ। হ্যাঁ, রাজকীয় সম্মান ও পরিচয়ের যোগ, অর্থাৎ বসে বসেই মালামাল হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, সবচেয়ে শক্তিশালী যোগ, মনোযোগ দিয়ে শুনুন। জ্যোতিষশাস্ত্রে যখন কেন্দ্র এবং ত্রিকোণ ভাবের অধিপতিদের শুভ সম্পর্ক তৈরি হয়, তখন অনেক সময় একে রাজযোগের পরিস্থিতির সাথে তুলনা করা হয়। রাজযোগের অর্থ এই নয় যে ব্যক্তি সত্যি সত্যি রাজা হয়ে যাবেন, কিন্তু বর্তমান সময়ে এর অর্থ হিসেবে নেওয়া যেতে পারে পদপ্রতিষ্ঠা, প্রভাব এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, অথবা রাজার মতো জীবন কাটানো, অর্থাৎ কোনো কিছুর টেনশন নেই, টাকার টেনশন নেই, কোনো জিনিসের অভাব নেই, বরং প্রতিটি জিনিস আপনার কাছে থাকবে, তা সে টাকা হোক, ভালোবাসা হোক, বাড়ি হোক, গাড়ি হোক বা সম্মান, প্রতিটি জিনিস আপনাদের হাতের মুঠোয় থাকবে। এই ধরনের যোগযুক্ত ব্যক্তির জীবনে কোনো না কোনো সময় এমন সুযোগ আসতে পারে যেখানে তার কথাকে আগের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে, বাড়িতে তার পরামর্শ নেওয়া হবে, কাজে দায়িত্ব বাড়বে কিংবা সমাজে পরিচিতি তৈরি হবে এবং মানুষ আপনাদের কথা বোঝার চেষ্টা করবে। এবং অনেকের জন্য আপনারা অনুপ্রেরণাও হয়ে উঠতে পারেন। জ্যোতিষশাস্ত্রের এমনটাই সংকেত। আপনারা আমার কথাটি একটু মনোযোগ দিয়ে শুনুন। অনেক সময় রাজযোগের ফল টাকা আসার আগে সম্মান হিসেবে আসে। প্রথমে মানুষ আপনাদের যোগ্যতা চেনে, তারপর সুযোগ আসে, তারপরে আর্থিক লাভ বাড়ে। তাই যদি এই মুহূর্তে আপনাদের পরিশ্রমের তাৎক্ষণিক ফল না মেলে, তার মানে এই নয় যে আপনাদের পরিশ্রম ব্যর্থ হয়েছে। কখনো কখনো সময় মানুষকে আগে প্রস্তুত করে এবং তারপর তাকে বড় সুযোগ দেয়।
আগামী সময়ে আপনারা খুব ভালো এবং সোনালী সুযোগ পেতে চলেছেন। গ্রহের গতির এমনই সংকেত রয়েছে এবং যা সত্যি সেটাই আমি আপনাদের সামনে আনছি। তাই ভিডিওটি বাদ দেবেন না এবং শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের জীবনের জন্য একটু সময় বের করুন, কারণ এরপর আমি আপনাদের তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগ সম্পর্কে বলতে চলেছি, অর্থাৎ গুরুর কৃপা এবং জ্ঞানের প্রভাব। এখন আমরা কথা বলব সেই গ্রহের যাকে জ্যোতিষশাস্ত্রে জ্ঞান, গুরু, বিস্তার, সম্পর্ক, ধর্ম এবং শুভ বিষয়ের সাথে যুক্ত করা হয়, অর্থাৎ বৃহস্পতি গ্রহ। কোষ্ঠীতে যখন এটি শুভ অবস্থানে থাকে, তখন শুভ গ্রহদের সাথে সম্পর্ক তৈরি করে, যা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ব্যক্তির জীবনে সঠিক পরামর্শ এবং সঠিক দিশার গুরুত্ব বাড়িয়ে দেয়। ঠিক এই কারণেই গুরু সম্পর্কিত যোগগুলোকে শুধুমাত্র ধনের সাথে যুক্ত করা হয় না। গুরুর শুভ প্রভাব মানুষকে বুদ্ধি দানকারী বলে মনে করা হয়, জ্ঞান দানকারী বলে মনে করা হয়, টাকা কোথায় বিনিয়োগ করতে হবে, কার থেকে পরামর্শ নিতে হবে এবং কোন সুযোগটি গ্রহণ করতে হবে। কারণ আপনাদের জ্ঞান যখন বৃদ্ধি পায়, তখন আপনারা সিদ্ধান্ত নিতে কোনো ভুল করেন না। অনেক সময় মানুষের কাছে টাকা আসে কিন্তু টেকে না, এই কথাটি একদম সত্য, কারণ উপার্জনের পাশাপাশি সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকাও জরুরি। যদি আপনাদের কোষ্ঠীতে গুরুর প্রভাব শক্তিশালী হয়, তবে জীবনে কোনো অভিজ্ঞ ব্যক্তি, গুরু, পিতা, শ্রদ্ধেয় ব্যক্তি বা কোনো সঠিক পরামর্শদাতার সাথে দেখা হওয়ার সুযোগও খুব গুরুত্বপূর্ণ হতে পারে। আর যদি এই সময়ে কোনো বড় সিদ্ধান্ত নিতে চান, তবে তাড়াহুড়ো করার বদলে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে এবং সংকেতগুলো চিনতে হবে, তারপরই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন, কারণ অনেক সময় আপনাদের জীবনের সবচেয়ে বড় লাভ হঠাৎ পাওয়া কোনো টাকা থেকে নয়, বরং সঠিক সময়ে নেওয়া সঠিক সিদ্ধান্ত থেকে আসে। যদি আপনারা সঠিক সময়ে ভালো সিদ্ধান্ত নেন, তবে আপনাদের জীবনে কখনো খারাপ সময় আসবে না। আগামী সময়ে আপনারা এমন 7টি সংকেত পাবেন, হ্যাঁ 7টি, যা আপনাদের দেখাবে যে আপনাদের ভালো সময় আসছে, আপনাদের জীবনে খুশি আসছে, এমন সব জিনিস আপনারা দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, মনে করুন আপনাদের বাড়িতে হঠাৎ কোনো বানর চলে আসতে পারে, আপনাদের বাড়ির ছাদে প্রচুর পরিমাণে পশুপাখি দেখতে পাওয়া যেতে পারে, পাখি ঝাঁক বেঁধে আসতে পারে, এমনকি আপনাদের বাড়িতে গোমাতাও এসে উপস্থিত হতে পারেন। আপনারা নানা ধরনের সংকেত পাবেন। আগামী সময় আপনাদের জন্য কেমন থাকবে, এই ধরনের 7টি সংকেত আপনারা আগামী 24 ঘণ্টার মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, চতুর্থ যোগ, সুখ, আকর্ষণ এবং লক্ষ্মী তত্ত্বের যোগ। হ্যাঁ, এবার আমরা সেই গ্রহের কথা বলব যাকে সৌন্দর্য, সুখসুবিধা, শিল্প, আকর্ষণ এবং ভৌতিক সুখের সাথে যুক্ত করা হয়, অর্থাৎ শুক্র গ্রহ। হ্যাঁ, জ্যোতিষশাস্ত্রে শুক্রকে শুভ এবং শক্তিশালী মনে করা হলে ব্যক্তির জীবনে সুখসুবিধা, সুন্দর বস্তু, সম্পর্ক এবং আর্থিক সুযোগের লাভ পাওয়ার প্রবল সম্ভাবনাও মনে করা হয়। ঠিক এই কারণেই শুক্র সম্পর্কিত শুভ যোগগুলোকে অনেক সময় লক্ষ্মী তত্ত্বের সাথে যুক্ত করে দেখা হয়, কিন্তু এখানে একটি গভীর কথাও আপনাদের বুঝতে হবে, লক্ষ্মী মানে শুধু টাকাকড়ি নয় বন্ধুরা। বাড়িতে শান্তি থাকা, পরিবারের মানুষের পাশে থাকা, সম্মান থাকা, মানুষ একে অপরকে শ্রদ্ধা করা, কাজে সন্তোষ এবং প্রয়োজনে অর্থের ব্যবস্থা থাকা, এগুলোও জীবনের সুখ এবং এই ধরনের ঘটনা কেবল তাদের জীবনেই ঘটে যাদের উপর দেবদেবীগণের বিশেষ কৃপা থাকে। যদি আপনাদের কোষ্ঠীতে শুক্রের প্রভাব শুভ হয়, তবে আগামী সময়ে আপনাদের নিজেদের জীবনযাত্রার মান উন্নত করার সুযোগও মিলতে পারে। বন্ধুরা, নতুন জিনিস কেনা, বাড়ি সুন্দর করা, যানবাহন বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে চিন্তা করা, ব্যবসায় গ্রাহক বাড়া বা কোনো সৃজনশীল কাজ থেকে লাভ পাওয়া, এই সমস্ত কিছুকে শুক্রের বিষয়ের সাথে যুক্ত করা হয়। কিন্তু শুক্রেরও একটি বার্তা আছে, দেখানোর জন্য কখনোই বেশি টাকা খরচ করা উচিত নয়। যখন জীবনে টাকা আসে তখন তা সঞ্চয় করা উচিত। আমি আপনাদের আগেও বলেছি, উপার্জন বাড়লে সঞ্চয়ও বাড়াতে হবে, কারণ যোগ তখনই শক্তিশালী ফল দেয় যখন মানুষ ধনকে সামলানো শেখে। দেখুন, টাকা তো সবাই উপার্জন করে, কিন্তু মনে রাখবেন বন্ধুরা, সবাই টাকা ধরে রাখতে পারে না। কেউ দেখানোর চক্করে টাকা খরচ করে দেয়, কারো কোনো বাধ্যবাধকতা থাকে, আবার কেউ বোকামির কারণে শখের জিনিস কিনে টাকা উড়িয়ে দেয়। আপনাদের আপনাদের বুদ্ধিমত্তা ব্যবহার করতে হবে। হ্যাঁ, এবার সবচেয়ে জরুরি কথা, এই 4টি যোগের যৌথ প্রভাব। বন্ধুরা, এবার ঘটনাটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে, আপনারা বেশ আনন্দ পাবেন। বিভিন্ন গ্রহের শুভ যোগ নিজ নিজ ক্ষেত্রে ফলাফল নির্ধারণ করে, কিন্তু যখন কোনো ব্যক্তির কোষ্ঠীতে মনে করুন ধন, ভাগ্য, কর্ম, সুখের সাথে যুক্ত সংকেতগুলো একে অপরকে শক্তিশালী করে, তখন জ্যোতিষশাস্ত্রে একে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিস্থিতি মনে করা হয়। এই ধরনের সময়ে জীবনে ঘটনাগুলো একসাথে বদলাতে দেখা যেতে পারে। যে কাজে মাসের পর মাস বাধা ছিল, তাতে হঠাৎ গতি আসতে পারে। যে ব্যক্তি আপনাকে সাহায্য করতে অস্বীকার করেছিলেন, তিনি নিজেই সামনে এগিয়ে আসতে পারেন এবং আপনাকে বলতে পারেন যে ভাই, আজ আমি আপনাকে সাহায্য করব।
আমি মানছি যে আগে আমি আপনার কথা রাখিনি, কিন্তু আমি আজ আপনাকে সাহায্য করব। তিনি এখন এমন কথা বলবেন কারণ ভগবানের আশীর্বাদ আপনাদের উপর রয়েছে এবং আপনাদের ভালো সময় আসতে চলেছে। সেই ব্যক্তি তা টের পেয়ে গেছেন, তাই তিনি আপনাকে সাহায্য করবেন। যে কাজে মাসের পর মাস বাধা ছিল, তাতে হঠাৎ গতি আসতে পারে এবং এমন সব মানুষ আপনাদের জীবনে আসবেন যাদের সাথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পুরনো যোগাযোগ হঠাৎ আবার ফিরে আসতে পারে। নতুন কাজ শুরু করার সুযোগ আপনারা পেতে পারেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপনারা নিজেদের মধ্যে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাস অনুভব করবেন, আপনারা বেশি উদ্যমী অনুভব করবেন, বেশি খুশি থাকবেন। কিন্তু এখানেও একটি সতর্কতা রয়েছে, জীবনে যখনই খুশি আসে, যে ক্ষেত্র থেকেই আসুক, সেখান থেকেই খারাপ সংকেতও আসে, দুঃখকষ্ট আসে। যোগ দেখে অহংকার করবেন না, কোনো গরিব মানুষকে দেখে কখনো নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করবেন না, কারণ জ্যোতিষশাস্ত্রে সুখের যোগ সুযোগের সংকেত দিতে পারে, কিন্তু কর্ম এবং সময়ের ভূমিকা সর্বদা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে। এই কথাটি আপনাদের মনে রাখতে হবে। যদি সময় ভালো হয় এবং মানুষ অলস হয়ে যায়, তবে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, তাই আপনাদের অলস হওয়া চলবে না। কিন্তু যদি সময়ের সঙ্গ এবং পরিশ্রম ক্রমাগত বজায় থাকে, তবে ওই ছোট সুযোগও বড় ফলাফল এনে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনারা আমার কথা বিশ্বাস করুন, আজ থেকেই আপনাদের অপ্রয়োজনীয় খরচ কমানো উচিত, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা উচিত এবং কারোর সাথে প্রতারণা করে টাকা উপার্জন করা উচিত নয়, কারণ আসল সুখ সমৃদ্ধি সেটাই যা সঠিক পরিশ্রম, কর্ম এবং ভারসাম্য থেকে আসে এবং ধীরে ধীরে আসে। বন্ধুরা, আগামী সময় আপনাদের জন্য কোনো সাধারণ সময় হবে না, অত্যন্ত বিশেষ সময় হবে। বন্ধুরা, আজ আমরা সেই 4টি শক্তিশালী জ্যোতিষ সংকেত নিয়ে কথা বলেছি যেগুলোকে ধন রাজযোগ, গুরু কৃপা এবং সুখ সমৃদ্ধির সাথে যুক্ত করা হয়। হ্যাঁ, যদি আপনাদের কোষ্ঠীতে এই ধরনের শুভ যোগ তৈরি হয়, তবে আগামী সময় আপনাদের জন্য নতুন সুযোগের সংকেত নিয়ে আসতে পারে। কোষ্ঠী রাস্তা দেখাতে পারে, কিন্তু সেই রাস্তায় আপনাদেরকেই চলতে হবে। ভগবানও আপনাদের রাস্তা দেখাবেন, কিন্তু প্রথম পদক্ষেপ আপনাদেরকেই ফেলতে হবে। যদি আপনারা চান যে আমি আপনাদের রাশির জন্য ধনযোগ, রাজযোগ এবং আগামী সময়ের বিশেষ সংকেত নিয়ে পরের ভিডিওতে আসি, তবে আমি চাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন। কমেন্ট বক্সে জয় শ্রী গণেশ, জয় মাতা মহালক্ষ্মী জি, জয় ৩৩ কোটি দেবতা মহাদেব অবশ্যই লিখুন, আপনাদের সমস্ত কাজ সফল হয়ে যাবে। তাহলে এই আলোচনার মাধ্যমে জেনে নেওয়া যাক যে আজকে আপনাদের রাশিফল কেমন থাকতে চলেছে। তো আমার প্রিয় বন্ধুরা, আগামী সময়ে আজ আপনারা মিশ্র ফল পেতে পারেন। কাছের আত্মীয়দের খোঁজ নেওয়ার জন্য ফোনে যোগাযোগ করুন। পারস্পরিক কথাবার্তা এবং মতামত আদান প্রদান করলে উভয় পক্ষেই খুশি ও শান্তি মিলবে। আর্থিক পরিস্থিতি সাধারণভাবে ঠিক থাকবে। শিক্ষার্থীদের কোনো বিষয় নিয়ে চলা সমস্যাও থাকতে পারে, এর ফলে পড়াশোনায় এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাসও বাড়বে। বন্ধুরা, সম্পর্কে কোনো বড় কারণ ছাড়াই সমস্যা তৈরি হতে পারে। বাইরের বা অপরিচিত মানুষের কথায় সঙ্গে সঙ্গে বিশ্বাস করবেন না, সম্পূর্ণ তথ্য ছাড়া কারোর সাথে কোনো বড় প্রতিশ্রুতিও দেবেন না, পরে তা পূরণ করা কঠিন হতে পারে। শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় বিষয়ে সময় নষ্ট করার বদলে পড়াশোনার প্রতি মন দেওয়া উচিত। বন্ধু ও বিনোদনের পাশাপাশি লক্ষ্যকে অগ্রাধিকার দিন। বন্ধুরা, ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ সময়ে সম্পন্ন করার চেষ্টা করুন। বাজারে নিজেদের পরিচিতি ও ভরসা বজায় রাখার জন্য তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে পারে। তাড়াহুড়োর বদলে গাম্ভীর্য ও সতর্কতার সাথে কাজ করুন। সমস্ত ফাইল, বিল এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ রাখুন, কোনো নথির ঘাটতির কারণে কাজ আটকে যেতে দেবেন না। নানা ব্যর্থতার মাঝেও নিজের কাজের মান বা গুণমান উন্নত রাখা সবচেয়ে জরুরি হবে। স্বামী স্ত্রীর মধ্যে এমন কোনো কথা হতে দেবেন না যাতে সম্পর্কে তিক্ততা বাড়ে। কোনো বিশেষ বিষয়ে মতভেদ হলে শান্ত হয়ে সমাধান বের করুন, একে অপরের ভাবনা ও প্রয়োজনকে বুঝুন। বন্ধুরা, রাগের চোটে বলা কথা পরে ঝামেলা বাড়িয়ে দিতে পারে। পারস্পরিক সামঞ্জস্য বজায় রাখলে সম্পর্কও খুব ভালো ও স্বাভাবিক থাকবে। কাজের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম নেওয়াও ততটাই জরুরি। ঘাড় ও কাঁধে ব্যথা কষ্ট দিতে পারে। দীর্ঘক্ষণ একই ভঙ্গিমায় বসে থাকা থেকে বিরত থাকুন এবং মাঝে মাঝে হালকা নড়াচড়া করতে থাকুন। সাধারণ স্ট্রেচিং বা ব্যায়াম সাহায্য করতে পারে। ব্যথা যদি টানা থাকে বা বাড়ে, তবে ডাক্তারের বা ফিজিওথেরাপিস্টের পরামর্শও নিতে পারেন। সেই সাথে বন্ধুরা, আমি আপনাদের বলতে চাই যে আজ নতুন সূচনা এবং উৎসাহের দিন হবে। পরিবারে কোনো নতুন কাজ বা পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। ঘরের বড়রা আপনাদের উৎসাহ ও প্রচেষ্টাকে উৎসাহিত করবেন। ব্যবসায় নতুন অংশীদারিত্ব বা প্রজেক্ট শুরু হওয়ার পূর্ণ সম্ভাবনাও দেখা যাচ্ছে। বিনিয়োগের নতুন সুযোগও সামনে আসতে পারে, তবে টাকা বিনিয়োগ করার আগে ঝুঁকি ও শর্তগুলো অবশ্যই যাচাই করে নিন।
পরিবারে কোনো অনুষ্ঠান বা ভ্রমণের পরিকল্পনা হতে পারে, কোনো আত্মীয়ের সাথে মিলে নতুন কাজ শুরু করার সুযোগও তৈরি হতে পারে। বন্ধুরা, অফিসে নতুন প্রজেক্ট বা দায়িত্ব পেতে পারেন, পদোন্নতির দিকে ইতিবাচক সংকেত রয়েছে, নতুন চাকরির জন্য করা প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় নতুন আইডিয়া ও সৃজনশীল চিন্তা আপনাদের জন্য অনেক বেশি লাভ দিতে পারে, স্টার্টআপ বা নতুন পণ্য লঞ্চ করার সুযোগ মিলতে পারে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো প্রদর্শনের সংকেত রয়েছে। যে সুযোগগুলো আসছে সেগুলোর মধ্যে সবচেয়ে উপযোগী বিকল্প বেছে নিয়ে তার উপর সম্পূর্ণ মনোযোগ দিন। সেই সাথে লাভ লাইফের কথা বললে, প্রেম জীবনে নতুনত্ব ও উৎসাহ থাকবে, সঙ্গীর সাথে কোনো রোমাঞ্চকর পরিকল্পনা হতে পারে, কোনো নতুন ব্যক্তির প্রতি আকর্ষণ তৈরি হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও সহযোগিতা বাড়বে, পুরনো সম্পর্কে নতুন সূচনার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, কোনো বিশেষ সুযোগে সঙ্গীকে সারপ্রাইজ দিয়ে সম্পর্ক আরও মজবুত করতে পারেন। নিজের অনুভূতি পরিষ্কারভাবে প্রকাশ করুন। ক্লান্তি বা পেশিতে টান অনুভূত হতে পারে, সুষম খাবার খান এবং শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দিন। কাজের উৎসাহে অতিরিক্ত শারীরিক পরিশ্রম করবেন না, হালকা স্ট্রেচিং এবং পর্যাপ্ত জল সাহায্য করতে পারে। ব্যথা বেশি হলে ডাক্তারের পরামর্শ না নিয়ে থাকবেন না। সেই সাথে এই কথাগুলো আপনাদের খেয়াল রাখা অত্যন্ত জরুরি যে গত বেশ কিছুদিন ধরে যে আটকে থাকা কাজটি করার কথা ভাবছিলেন, যেমনই কাজ হোক না কেন, তা আজ পূরণ হওয়ার আশা রয়েছে। বেশ কিছুটা শারীরিক পরিশ্রমও আপনাদের করতে হতে পারে। আমি মনে করি আজ সামাজিক ও অর্থনৈতিক দিক থেকেও লাভ পাওয়ার আশা রয়েছে। নিজেদের প্রিয়জনদের সাথে যে কোনো ধরনের সংঘাত এড়িয়ে চলুন। তারকারা বলছেন যে আজ যদি কোনো সংঘাত হয় তবে সাথে সাথে কথা আরও বেড়ে যাবে। স্বাস্থ্য ও কল্যাণের দিক থেকে কথা বললে, হৃদরোগ বা মানসিক চাপের লক্ষণগুলোর দিকে নজর রাখুন এবং সুষম খাদ্য ও ব্যায়ামের মাধ্যমে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করুন। সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখার জন্য নমনীয়তাকে অগ্রাধিকার দিন। মানসিক স্বাধীনতা আপনাদের অতিরিক্ত ভোগবিলাসের দিকে আকৃষ্ট করতে পারে, তাই সংযম বজায় রাখুন। রসুন ও সিংহপর্বী সিস্টেম পরিষ্কার করতে সাহায্য করে। ওষুধের চয়ন সাবধানে করুন, গাজরের জুস, টক ফল এবং স্বাস্থ্যকর রুটিনের মাধ্যমে জীবনের শক্তি বাড়ান। এর সাথেই প্রেম ও সম্পর্ক সংক্রান্ত রাশির কথা বললে, আজ আপনারা একটি নতুন সম্পর্ক তৈরি করতে পারেন। হ্যাঁ, আপনারা এ বিষয়ে বেশ গম্ভীর থাকবেন এবং সম্ভাবনা রয়েছে যে এটি দীর্ঘস্থায়ী হবে। কোনো বিশেষ ব্যক্তি আপনাদের খুব ভালোবাসবেন এবং আপনারাও তাকে খুব ভালোবাসবেন ও পছন্দ করবেন। তবে পরিবারের মাঝে আসার কারণে কিছু সমস্যা হতে পারে, এর পাশাপাশি কিছু নতুন অন্যান্য উৎসাহব্যঞ্জক পরিস্থিতিও এই সম্পর্কের গভীরতা যাচাই করার জন্য সামনে আসবে। এর সাথেই ক্যারিয়ার ও ধনসম্পদের কথা বলা হলে, আত্মবিশ্বাস ও দৃঢ়সংকল্প আজ আপনাদের মন সংযোগ করতে সাহায্য করবে। আপনাদের উচ্চাকাঙ্ক্ষা শক্তিশালী এবং স্পষ্ট চিন্তা আপনাদের শেখার ও যোগাযোগের ক্ষেত্রে সমর্থন করে। তাড়াহুড়ো বা আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ এর ফলে দ্বন্দ্ব হতে পারে। নিজেদের কাজে বা পড়াশোনায় ক্রমাগত অগ্রগতি করার জন্য শান্ত ও চিন্তাশীল থাকুন। সময় খুব বিশেষ থাকবে। মাতা মহালক্ষ্মীজি, ভগবান বজরংবলী, সেই সাথে ভগবান বজরংবলীজির গুরু সূর্যদেবের আশীর্বাদ প্রাপ্ত হবে এবং আপনাদের জীবনে যত ধরনের সমস্যা চলে আসছে, সমস্ত ধরনের সমস্যার সমাধান মিলবে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। তবে যদি আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন থাকে, কিছু জিজ্ঞাসা করতে চান, তবে কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে। কমেন্ট করুন, আপনাদের মতামত দিন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা নিজেদের খেয়াল রাখবেন।